শুরু করেন। আমি অরুণ কুমার সরকার। আজকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা। গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আজকে তোমাদের আরেকটা উপপাদ্য শিখাবো, যেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বেশি। অর্থাৎ যে কোনো দুই বাহু যোগ করলে তার সমষ্টিটা তৃতীয় বাহু থেকে বড় হবে। যেমন মনে করি আমরা এবিসি একটা ত্রিভুজ, হ্যাঁ, এর দুই বাহু হচ্ছে এবি একটা, এসি একটা। তাহলে এই দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু বিসি অপেক্ষা বড় হবে। এটাই আজকে আমরা প্রমাণ করব। তাহলে প্রথমত দেখো চিত্রটা কিভাবে আঁক করবা। প্রথমে এটা যে কোনো ত্রিভুজ একটা আঁকাই নিলাম, যেন বিসি বাহুটা সব থেকে বড় হয়। একটা যে কোনো ত্রিভুজ এবিসি আঁকাবা এভাবে, যার বৃহত্তম বাহুটা হবে বিসি। এরপরে আমরা কি করছি, এই বিএ বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করছি। এই যে বিএ বাহুকে এভাবে ডি পর্যন্ত বর্ধিত করছি, যেন এসি আর এডি এই দুটো বাহু সমান হয়। এরপরে আমরা সি আর ডি যোগ করে দিচ্ছি। অর্থাৎ এইভাবে প্রথমে ছিল তোমার ত্রিভুজটা এইরকম, এই যে ত্রিভুজ হচ্ছে তোমার এ বি সি। এখন আমরা করতেছি কি, বি এ বাহুকে ডি পর্যন্ত বাড়াই নিচ্ছি, যেন এই এসি এর দৈর্ঘ্য আর এডি এর দৈর্ঘ্যটা সমান হয়। তারপরে সি এবং ডি এই দুইটা বিন্দু যোগ করে দিচ্ছি। তাহলে এভাবে চিত্রটা আঁকানোর পর তারপরে তোমরা বিশেষ নির্বাচন লিখবা। বিশেষ নির্বাচন লিখতে হবে এই উপপাদ্য থেকে, যে মনে করি এবিসি একটি ত্রিভুজ, মনে করি এবিসি একটি ত্রিভুজ, যার বৃহত্তম বাহু বিসি। প্রমাণ করতে হবে যে AB plus AC is greater than প্রমাণ করতে হবে কি, যে দুই বাহুর সমষ্টি AB plus AC greater than BC, তৃতীয় বাহু BC অপেক্ষা বড়। এখানে আমরা বৃহত্তম বাহু BCটা নিচ্ছি। এই বৃহত্তম বাহু থেকে যদি দুই বাহুর সমষ্টি বড় হয়, তাহলে বাকি দুই বাহুর সমষ্টিও অবশ্যই তাহলে অপর বাহু থেকে বড় হবে। তাহলে আজকে আমাদের প্রমাণের বিষয় হচ্ছে কি, দুই বাহুর সমষ্টি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড় হবে। তাহলে এখানে আমরা এরপরে কি করব, যে এই জ্যামিতিটা প্রমাণের জন্য বাড়তি আমরা এই জিনিসটা অঙ্কন করছি। তো প্রথমত এই জিনিসটা আমরা অঙ্কনে লিখে নেব। অঙ্কন
অঙ্কনে তাহলে কি লিখবো? অঙ্কনে কি করছি? ডি এর বাহুকে ডি পর্যন্ত প্রবৃত্ত করছি। যেন এডি ইকুয়াল AC হয়। এর তাহলে যার সমান করে আঁকাবা সেটা পরে থাকবে, আর যেটা আঁকাবা সেটা আগে। হ্যাঁ, এডি ইকুয়াল AC হয়। তারপরে কি করছি? সি আর ডি এই দুটো বিন্দু যোগ করে দিচ্ছি। সি কমা ডি যোগ করি। এখানে অবশ্যই কমা দিবা, কারণ যোগ করার আগে কিন্তু এটা ছিল বিন্দু। তোমরা যদি এখানে কমা না দাও তাহলে সিডি যোগ করি। সিডি মানে কি? সিডি হচ্ছে একটা রেখা। তাহলে তুমি যদি এখানে কমা না দাও তাহলে বুঝবে এটা সিডি একটা রেখা ছিল, রেখাটাকে তুমি আবার যোগ করবা, এটা তো হয় না। এই কারণে তুমি যোগ করছো এই দুটো বিন্দু, তাহলে বিন্দু বোঝাতে অবশ্যই তোমাকে এখানে কমা দিতে হবে। তাহলে সি কমা ডি যোগ করি। এই পর্যন্ত আমাদের অঙ্কন শেষ হলো। হ্যাঁ, এখন আমরা প্রমাণে যাব। তাহলে প্রমাণে দেখো, আমরা এরকম একটা উপপাদ্য জানি যে যদি একটা ত্রিভুজের যে কোনো দুই বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণ দুইটাও সমান হবে। অর্থাৎ এই যে এরকম, যে এই যে মনে করো এই ত্রিভুজটা এবিসি, এই ত্রিভুজের এবি এবং এসি এই দুইটা বাহু সমান। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি এই বাহুর বিপরীত কোণ, এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, আর এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই যে এইটা। তাহলে এই কোণ দুইটা অবশ্যই সমান হবে। তাহলে আমরা কি বললাম? যে যদি কোনো ত্রিভুজের দুই বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণ দুইটাও অবশ্যই সমান হবে। তো দেখো এখানে এই যে ত্রিভুজ এসিডি, এই ত্রিভুজে আমাদের দুই বাহু কে কে? এসি এবং এবি। এই দুই বাহু আমরা কিন্তু অঙ্কনে সমান করে আঁকাইছি, তাই না? তাহলে এই দুই বাহু যদি সমান হয় তাহলে এই বাহুর বিপরীত কোণ হবে এই যে এটা, আর এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এই যে এটা। তাহলে এই কোণ দুইটা কি হবে? সমান হবে। তাহলে প্রথমে আমরা লিখব কি? ত্রিভুজ এ সি ডি এর এসি ইকুয়াল এডি। তাহলে এসি বাহুর বিপরীত কোণ, এসি বাহুর বিপরীত কোণ কোনটা পাবো? এই যে এটা। দেখো ত্রিভুজটাতে যে তিনটা অক্ষর আছে, কি কি অক্ষর আছে? এখানে এ সি ডি। এই তিনটার মধ্যে যে অক্ষরটা এখানে নাই সেই অক্ষরটা তুমি যদি মাঝখানে বসাই দাও তাহলে তুমি এই বাহু বিপরীত কোণ পাও। তাহলে এসি বাহু, তাহলে এখানে কোন অক্ষরটা নাই, দেখো ডি নাই। তাহলে আমরা যদি এই ডিটাকে মাঝখানে রাখি তাহলে কোনটা কি হচ্ছে? এডিসি। এটাই হলো এসি বাহু বিপরীত কোণ। এসি বাহু বিপরীত দিকে যে কোণটা আছে এডিসি। তাহলে এডিসি ইকুয়াল এই যে এডি। এখানে দেখো তো কোন অক্ষরটা নাই, সি আছে নাই, তাহলে সি বিন্দুটা মাঝখানে বসিয়ে দাও। তাহলে কোনটা আমরা পাচ্ছি? এ সি ডি। চিত্রটা এক নজর দেখো, এডি বাহু কোনটা? এই যে এটা।
এই বাহুর বিপরীত কোণ এই যে এটা এ সি ডি। তাহলে ত্রিভুজের যদি দুই বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণ দুইটাও সমান হবে। এই তথ্য থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হইলাম যে কোণ ত্রিভুজ এসিডি এর এসিডি কোণ এবং কোণ এডিসি এই দুটা সমান। এখন স্টুডেন্ট দেখো এখানে একটা জিনিস, এই যে বড় ত্রিভুজটা খেয়াল করো একটু, এই বড় ত্রিভুজটার নাম কি বি সি ডি। এই ত্রিভুজটা তোমরা এই কোণটা দেখো, এই কোণটার নাম কি বি সি ডি। এই কোণটা, এই কোণের থেকে এই যে এই কোণটা এসিডি এই কোণটা কি ছোট, তাই না? তাহলে কেন ছোট? কারণ এই বড় কোণটা একটা অংশ হচ্ছে তোমার কোণ এসিডি, তাই কোন জিনিসের একটা অংশ অবশ্যই সেটা ছোট হবে। তাহলে যেহেতু এই কোণ বিসিডি বড় এবং কোণ এসিডি ছোট, আমরা লিখতে পারি তাহলে এখানে কোণ BCD is greater than কোণ ACD। কেন বড়? কারণ কোণ BCD এর একটি অংশ কোণ ACD। তাহলে এই কারণে আমরা বলতে পারতেছি কোণ BCD বড়, কোণ ACD ছোট, কারণ BCD এই কোণের একটা অংশ হচ্ছে কোণ ACD। সো কোণ BCD ইজ গ্রেটার দ্যান কোণ ACD। তাহলে আমরা এখন দেখো এই যে ACD এর পরিবর্তে আমরা কি লিখতে পারি কোণ ADC। তাহলে এই জায়গায় আমরা এইটা বসাবো, তাহলে আমরা কি পাবো বা কোণ, এটা ঠিক রাখলাম, কোণ BCD is greater than ACD সমান কি কোণ ADC। এই যে কোণ ACD এর জায়গায় আমরা কি বসাইলাম কোণ ADC। আচ্ছা এখন দেখো কোণ ADC যে কোণটাকে বলতেছি এটাকে আবার BDC, ওই কোণটাই হলো BDC, অর্থাৎ ADC কোণ আর BDC কোণ একই কোণকে বোঝাচ্ছে, তাই নয়? তাহলে আমরা ADC এর পরিবর্তে কোণ কি লিখব BDC। তাহলে কি দাঁড়াচ্ছে বা কোণ BCD is greater than কোণ BDC। ব্যাস এই পর্যন্ত আমাদের তাহলে হয়ে গেল কোণ BCD হচ্ছে বড় এবং কোণ BDC হচ্ছে ছোট। এটা কেন নিব? কারণ আমরা এই যে এই কোণ দুটো দেখো একটা ত্রিভুজের নয়, এই কোণ দুটো একই ত্রিভুজের, সেই ত্রিভুজটা হলো BCD। এই ত্রিভুজের BCD কোণটা বড় এবং কোণ BDCটা ছোট। এটা কেন আমরা নিচ্ছি, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আমরা একটা উপপাদ্য জানি এরকম যে একটা ত্রিভুজের যে কোণটা বড় তার বিপরীত বাহুটাও হবে বড় এবং ছোট কোণের বিপরীত বাহুটা হয় ছোট। তাহলে এই কারণে কিন্তু আমরা এই যে এই দুইটা কোণ বের করে নিলাম যে একই ত্রিভুজের দুইটা কোণের মধ্যে তুলনা করতেছে কোনটা বড় কোনটা ছোট। তাহলে আমি যে উপপাদ্যটা বললাম সেটা লিখতে হবে যে আমরা জানি কোন ত্রিভুজের
বৃহত্তর বাহু এই বৃহত্তর কোণের বিপরীত বাহু তাহলে দেখো স্টুডেন্ট, আমরা এই যে এই উপপাদ্যটার সাহায্যে আমরা একটা সিদ্ধান্ত নিব। এই কারণে উপপাদ্যটা লিখলাম যে কোন ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহুটা হবে কি বৃহত্তর। এখন তুমি দেখো ত্রিভুজ বিসিডি এর দেখো তো এখানে যে কোণ দুটো বের করে রাখছো, কোন কোণটা বড়? বিসিডি কোণ বড় এবং বিডিসি কোণটা হচ্ছে ছোট। ত্রিভুজ বিসিডি এর কোণ বিসিডি is greater than কোণ বিডিসি। এটা যেহেতু দিয়ে লেখো যে যেহেতু ত্রিভুজ বিসিডি এর কোণ বিসিডি বড় এবং কোণ বিডিসি ছোট, তাহলে আমরা এই যে বড় কোণ এটা ছোট কোণ, তাহলে উপপাদ্যটা লিখছি কি বড় কোণের বিপরীত বাহু বড় হবে। তাহলে এই যে বিসিডি কোণের বিপরীত বাহুটা কোনটা হবে? এই দেখো বিসিডি, এই কোণের বিপরীত বাহু হলো বিডি। অর্থাৎ মাঝখানের অক্ষরটা এখানে যেমন মাঝখানে যেটা নাই সেটা বসায় দিয়ে বিপরীত কোণ পাইছো, ঠিক আবার মাঝখানের অক্ষরটা উঠিয়ে দিলে তুমি বিপরীত বাহুটা পাবা। অর্থাৎ কোণ বিসিডি এর বিপরীত বাহু কি হবে? বিডি ইজ গ্রেটার দ্যান। তাহলে এই কোণের বিপরীত বাহু কে হবে বলো? এই যে মাঝখানে অক্ষরটা বাদ দিলে কি থাকতেছে? বিসি। তাহলে বিডি বাহুটা বড় হবে, বিসি বাহুটা ছোট হবে। বুঝছো এ পর্যন্ত? যে ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর। তাহলে যেহেতু ত্রিভুজ বিসিডি এর এই কোণটা বড় আর এই কোণটা ছোট, তাই এই কোণের বিপরীত বাহু বিডি বড় আর এই কোণের বিপরীত বাহু বিসি ছোট। এবারে দেখো বিডি কে ভাঙিয়ে তুমি কি লিখতে পারো? বিএ প্লাস এডি লেখা যাবে। তাহলে বিডি কে ভাঙিয়ে আমরা লিখতেছি বিএ প্লাস এডি ইজ গ্রেটার দ্যান বিসি। যেহেতু বিডি সমান সমান বিএ প্লাস এডি। একটা ছোট আছে তো কাছে নিয়ে সমস্যা বিএ প্লাস এডি। আচ্ছা এখন দেখো বা এই যে বিএ বাহুটাকে এবি লেখা যাবে প্লাস এডি সমান দেখো কি আছে? এই যে এডি সমান এসি, এডি এর পরিবর্তে লিখলাম এসি ইজ গ্রেটার দ্যান বিসি। দেখো তোমার প্রমাণ চলে আসছে, যেটা প্রমাণ করতে বলছিল দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড়। তাহলে অতএব এবি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান বিসি। প্রমাণ। তাহলে আজকে আমরা যে ত্রিভুজটা প্রমাণটা করলাম, উপপাদ্যটা ছিল এরকম যে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে মনে করি ত্রিভুজ এবিসি এর বৃহত্তম বাহুটা হচ্ছে বিসি। আচ্ছা, এবং অপর দুটো বাহু হচ্ছে এবি এবং এসি। তাহলে এবি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান বিসি, এটা প্রমাণ করব। অঙ্কন আমরা কি করছিলাম? দিয়ে বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করছি যেন এবি ইকুয়াল এসি সমান হয়। তারপরে কি করছি? সি আর ডি যোগ করছি। এরপরে প্রমাণে আসে দেখো, প্রথমে আমরা দেখাচ্ছি ত্রিভুজ এসিডি এর এসি সমান সমান এডি। তাহলে এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এসি বাহুর বিপরীত কোণ এডিসি। এসি বাহুর বিপরীত কোণ এডিসি সমান সমান এডি বাহুর বিপরীত কোণ
এবি বাহুর বিপরীত কোণটা হচ্ছে এসিডি। তাহলে এই এসি বাহুর বিপরীত কোণ এডিসি সমান এডি বাহুর বিপরীত কোণ এসিডি। কেন? কারণ দুই বাহু ত্রিভুজের দুই বাহু সমান হলে তাদের বিপরীত কোণ দুইটাও সমান হবে, এই কারণে। এবারে দেখো আমরা বলতেছি এখানে বিসিডি কোণ ইজ গ্রেটার দ্যান কোণ এসিডি। কেন গ্রেটার দ্যান? কারণ হচ্ছে কোণ এসিডি হচ্ছে কোণ বিসিডি এর একটা অংশ, এই কারণে কোণ বিসিডি বড়, কোণ এসিডি ছোট। এখন এই কোণ এসিডি এর পরিবর্তে আমরা লিখলাম কোণ এডিসি, বা কোণ বিসিডি গ্রেটার দ্যান কোণ এসিডি এর মান এডিসি বসাই দিলাম। এখন এডিসি কোণ আর বিডিসি কোণ একই কোণকে নির্দেশ করতেছে, তাহলে যেহেতু এডিসি আর বিডিসি একই, তাই আমি এডিসি এর পরিবর্তে বিডিসি লিখলাম, এদিকে থেকে ঠিক। তাহলে এই পর্যন্ত আসার পর আমার একটা উপপাদ্য লাগতেছে এরকম যে একটা ত্রিভুজে যে কোণটা বড় হবে তার বিপরীত বাহুটাও বড় হবে, আর ছোট কোণের বিপরীত বাহুটাও ছোট হবে। তাহলে এই যে উপপাদ্যটা হচ্ছে এটা, কোন ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর। তাহলে এখন দেখো ত্রিভুজ বিসিডি, এই ত্রিভুজের কোণ বিসিডিটা বড় আমরা বের করে দেখাইছি, আর কোণ বিডিসিটা ছোট দেখাইছি, তাই না? তাহলে এই যে যেহেতু ত্রিভুজ বিসিডি এর কোণ বিসিডি গ্রেটার দ্যান কোণ বিডিসি, তাই এই কোণের বিপরীত বাহু বিডি হবে বড়, বড় কোণের বিপরীত বাহু বড়, আর ছোট কোণের বিপরীত বাহু ছোট। আচ্ছা, এখন বিডি কে ভাঙিয়ে লিখতেছি, দেখো বিডি কে ভাঙিয়ে আমরা পাবো কি বিএ প্লাস এডি, এই দুটো যোগ করলে পাবো বিডি। তাহলে বিডির পরিবর্তে বিএ প্লাস এডি ইজ গ্রেটার দ্যান বিসি। এই যে বিডি সাইড নোট দিতে হবে, যেহেতু বিডি ইকুয়াল বিএ প্লাস এডি। এখন বিএ বাহু আর এডি বাহু একই বাহু, প্লাস এডি সমান দেখো এসি, এডির পরিবর্তে এসি লিখলাম গ্রেটার দ্যান বিসি। তাহলে এবি প্লাস এসি গ্রেটার দ্যান বিসি, দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড়। তাহলে আজকের আলোচনা তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরও আশা করব তোমরা যদি কেউ ক্লাসগুলো না দেখে থাকে, আমার আগের ক্লাস বা এই ক্লাস, তাহলে তারা ক্লাসগুলো দেখে বাসায় হোমওয়ার্ক করবা। আর এটাই তোমার সৃজনশীল আকারে থাকবে। মনে করো একটা চিত্র দিয়ে দিচ্ছে উদ্দীপকে, এরকম একটা চিত্র দিচ্ছে তোমাদের, হ্যাঁ, দিয়ে বলতেছে যে দেখা হচ্ছে ত্রিভুজ এবিসি এর এবি প্লাস বিসি গ্রেটার দ্যান এসি। উপপাদ্য, তোমার এই উপপাদ্যটাই সৃজনশীল আকারে কিভাবে থাকবে, তোমার উদ্দীপকে একটা ত্রিভুজ দিয়ে দিচ্ছে বা ভাষায় বলছে যে এবিসি যে কোনো একটি ত্রিভুজ যার তিন বাহু এবি বিসি ও এসি। এখন তোমাকে ক্ষয়ে বা গয়ে প্রমাণ করতে বলতেছে যে দেখাও যে এবি প্লাস এসি গ্রেটার দ্যান বিসি। তার মানে তোমাকে কি প্রমাণ করতে বলছে? যে দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড়, তার মানে তোমার এই উপপাদ্যটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এবং সবাই ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে তোমাদের আরও একটা নতুন জ্যামিতি পড়াবো। ধন্যবাদ।